Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. এই মুহূর্তে ইউকের ওয়েলসের কার্ডিফ শহরের কার্ডিফ বে থাকি আমি এই সরাসরি সম্প্রচারটা করলাম। আপনারা যারা আমার লগে এই মুহূর্তে এই লাইভে জয়েন করবা বা পরবর্তীতে যারা এই লাইভ দেখবা সবরে সিলেটি অনলাইনের পক্ষ থেকে স্বাগতম জানাই। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি কার্ডিফ বের একটা জায়গাতে আইছি, যে জায়গাটার একটা বুটো ওখানে উঠছি। এই বুটো প্রায় ৪৫ মিনিট এই এলাকাটা ঘুরে দেখা নিব এবং চারিদিকে কিন্তু ফানি আর ফানি আর ফানি থেকে এই বুটের মাধ্যমে চতুর্দিকের যে নয়নাবিরাম এবং অভূতপূর্ব সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনারা দেখানোর চেষ্টা করবো। তো আমার মাত বুঝা যাননি বা আমার কথা ক্লিয়ার আছে নি, একটু ইনশাল্লাহ কমেন্ট করে জানাইবা। Over to the right now, we're passing the Wetland Reserve. This is an area of old salt marsh set aside from development, which has been allowed to grow naturally to create a habitat for local wildlife. None of the vegetation would have grown in the tidal days when this was as it would be washed twice a day with flood. The small fence around the water is to help the strength of the wind and catch any floating debris, preventing it from contaminating the water's edge and the nesting sites. সারা কার্ডিফ শহরটা পানির উপর থেকে বুটের মাধ্যমে উপলব্ধি করা যায়, দেখা যায়। পানির জলরাশির শব্দ, উমর আলী ভাই ভিডিও ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ আপনারে। ওই দোকান আরো বৌটকল দেখা যায়। অত্যন্ত সুন্দর এবং নয়নাবিরাম একটা দৃশ্য। সত্যি কথা যে একটা ভিডিওত বা এই সম্প্রচারও কিলা দেখা যার হইতে পারলাম না, বাট আমরা যে সরাসরি জায়গাটা দেখলাম এত চমৎকার আর এত সুন্দর একটা পরিবেশ এবং এই যে দৃশ্যগুলা সত্যি নয়নাবিরাম এবং অভূতপূর্ব। ওই যে আর একটা বুট আর আপনারা দেখতে পাবেন, ও দোকান আর একটা বুট, কিন্তু এই যাত্রী না শুনু আমরা লাগানো লাগার হয়েছে দেখার। এই বুটের মাধ্যমে কিন্তু এটার এই জায়গাটার নাম হলো কার্ডিফ বে। অত্যন্ত জনপ্রিয় এবং দর্শনার্থীর লাগে খুব সুন্দর একটা পর্যটনের কেন্দ্র। We're now entering the centre of the bay. The key to the regeneration of the docks has been the Cardiff Bay Barrage, stretching across the mouth of the bay for half a mile, 1.8 kilometre, which has created a huge 500-acre, 200-hectare freshwater lake for sailing and water sports. The barrage also incorporates the largest fish pass in Europe to allow salmon and sea trout access to the river for breeding. এবং অসংখ্য বহু প্রজাতির পাখির খেলা আপনারা দেখতে পাবেন এই কার্ডিফ বের পানির উপর দেখা অসংখ্য প্রজাতির পাখি। Just above Merthyr Tydfil, just below Penavon, the highest point of the Brecon Beacons. It travels down through Merthyr Tydfil, Treharris, Pontypridd and off to Cardiff. It was altered around Cardiff Castle in the 1800s by Kingdom December Brunel, the famous engineer. He wanted to create মালয়েশিয়া থেকে দেখরা সাকিব বন্ধুকার ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। However, the towns I've just mentioned were heavily involved in industry and heavily involved in the coal mine industry. They created a lot of pollution, which totally blackened the water. By the time it got down to this part of the black sludge. However, it's not like that today. It's been cleaned up since the barrage went in.
And many of you may notice some bubbling pools as we pass around the bay and up the rivers. Well, these bubbling pools are caused by air running through a labyrinth of pipework under the rivers and under the bay, and they pump air into the water. It creates a healthier environment for fish stock and also prevents more algae. অনেক দর্শনার্থী বুটের মাঝে আছে নৌকা দেশি অনেক দেশের এই নৌকা এই দৃশ্যটা কিন্তু অভূতপূর্ব দৃশ্য তো সুন্দর একটা দৃশ্য মানে চোখ আর মন জুড়াইয়া যায় একবারে সারাটা দৃশ্যটা দেখতে আশা করি আপনারা পরিষ্কারভাবে দৃশ্যটা দেখতে পারবেন পানির খেলা জলরাশির শব্দ পারে স্পষ্ট খান হইয়া বাসে ঠান্ডা বাতাস যেমন এমনি তো ইউরোপিয়ান দেশগুলো তো খুবই ঠান্ডা পাশাপাশি একটা উত্তাল বাতাস এরপরে তোকে একজন পাইয়ে দেখা যান টাইন এককভাবে এই যে কার্ডিফ যে পানির বা জলরাশি বা এই পানির থাকি যে আশপাশের যে সৌন্দর্যটা তাই উপভোগ করার একটা ফাল তোলা একটা বোট জাতীয় ছোট বোটও মনে হয় সম্ভবত is a green glass building. This is the Olympic swimming pool. You may be able to see some of the water slides through the glass windows. It is a splendid facility and one of the elements that make up the International Sports Village. The newly constructed houses and flats are built on regenerated industrial land. The building with a flag aloft is the Cardiff Bay Yacht Club. আসলে সম্মানিত দর্শক আমি খুব কম কথাবার্তা কইলাম কারণ এই বইটার যে ইনস্ট্রাকশন বা বইটাকে সবসময় অ্যাডভাইস করা আমার মাত্র দেয় অন্যান্য দর্শনার্থীর অসুবিধা হইতে পারে বিদায় বা আমার নিজেরও এই নির্দেশনা শোনার দরকার আছে বিদায় আমি খুব কম কথাবার্তা কইলাম তো আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনারা আর সৌন্দর্যগুলো খালি তুলে ধরানো The church is on maritime charts and when approaching Cardiff docks from seaward is a welcome sight as is the only prominent feature on somewhat of a featureless landscape. The church was funded by the Dowager Countess of Plymouth